শিক্ষামন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানিয়ে শনিবার শিলচরে বিজয় উল্লাস পালন করেছে কাছাড় জেলা কংগ্রেস। এ সময় দলীয় নেতারা একে ছাত্রদের জয় ও গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন। কাছাড় জেলা কংগ্রেসের নেতাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ সম্ভব হয়েছে। আন্দোলনরত ছাত্রদের পাশে থেকে সমর্থন জানানোর জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও ধন্যবাদ জানান তারা। পাশাপাশি ভবিষ্যতেও ছাত্র সমাজের ন্যায্য দাবির পক্ষে গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজয় উল্লাস কর্মসূচিতে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সুবিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। আন্দোলনকারী ছাত্রদের ওপর দমনপীড়নের নৈতিক দায় সরকারের শীর্ষ নেতৃত্বের বলে উল্লেখ করে এই ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীকেও পদত্যাগের দাবি জানান কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শরীফুজ্জামান লস্কর, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও মিসবাহুল ইসলাম লস্কর এবং জ্যেষ্ঠ কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, জনগণ ও ছাত্র সমাজের ন্যায্য দাবির পক্ষে দল অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি প্রতিষ্ঠিত হওয়াকে তারা গণতন্ত্রের বিজয় হিসেবেই দেখছেন। ভারতবর্ষের যিনি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, আজকে উনি পদত্যাগ করেছেন। উনার দায় স্বীকার করেছেন আজকে যে নিট পরীক্ষাতে যেভাবে কারচুপি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমি ভারতবর্ষের প্রত্যেক সংগ্রামী ছাত্রছাত্রী বোনদেরকে আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। অনেক দিন ধরে যেভাবে ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এখন ছাত্ররাই যে আন্দোলন করেছে, আজকে ছাত্র ঐক্য জিন্দাবাদ। আজকে ভারতবর্ষের ছাত্ররা সব কিছু করতে পারবে আজকে বুঝিয়ে দিয়েছে। আজকে যে মোদী সরকার হিটলারের ভূমিকা পালন করছেন, যেভাবে ছাত্রছাত্রীদেরকে আজকে পুলিশ পিটিয়ে আঘাত করেছে, অনেক ছাত্র আছে আত্মহত্যা করেছে। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে অমিত শাহর পদত্যাগ দাবি করছি এবং আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে আজকে সেই আন্দোলনকে সমর্থন করেছেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে উনি সাহস জুগিয়েছেন, তার জন্য আমাদের নেতা রাহুল গান্ধীকে আমরা ধন্যবাদ জানাই। এবং ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে যদি হয়ে থাকে, যে কোনো কাজ করতে পারে। আজকে ভারতবর্ষের প্রত্যেক স্টেটে যেভাবে ছাত্র আন্দোলনের আলোড়ন সৃষ্টি করেছে, সেটা আগামী দিনে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে। এবং আমার বিশ্বাস যে এখন মোদী সরকারের পদত্যাগ করা উচিত। ভারতের ইতিহাসে নিট কেলেঙ্কারির মতো এত বড় কেলেঙ্কারি হয় নাই আজ পর্যন্ত। আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতবর্ষের যুব সমাজকে, ছাত্র সমাজকে। তারা যেভাবে এগিয়ে এসেছে, গভর্নমেন্টকে নত করতে বাধ্য করেছে, যার ফলে ধর্মেন্দ্র প্রধান আজকে রিজাইন করেছে। কিন্তু আমরা সুখী নয় ধর্মেন্দ্র প্রধানের রিজাইনে। আমরা চাই মোদিজি রিজাইন করতে। এবং এই যে আন্দোলন যেটা চলছে, সেই জন্য আমাদের নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ। উনি যেভাবে এগিয়ে এসেছেন এবং যা উনার রাস্তায় নামার পরে এই আন্দোলনটা আরও তীব্রতর হয়েছে। আজকে শুধু দিল্লিতে নয়, সমস্ত ভারতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেটে ছাত্র যুব সমাজ ধিক্কার জানিয়েছে এই মোদী সরকারকে। মোদী সরকারের কোনো লজ্জা শরম নেই, না হলে তারা এর আগেই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো বাধ্য করত। এত বড় কেলেঙ্কারি হয়েছে ভারত ইতিহাসে। আজকে ধর্মেন্দ্র প্রধান যাবার সমস্ত ভারতবর্ষের লোক খুশি, কারণ অনেকদিন দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদের ফলে আজকে সেটা হয়েছে এবং সমস্ত ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজ সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে তাদের জন্যই এই কাজটা হয়েছে।